মঙ্গলবার প্রার্থী তালিকা আর আজকে তৃণমূল প্রকাশ করতে চলেছে ইশতেহার। আজ বিকেলেই তৃণমূল ইশতেহার প্রকাশ করবে। এই ইশতেহারে কি কি থাকবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, 26-এর ভোটের হারে ইশতেহারে থাকতে পারে ভোটের আগে বিশেষ চমক, বাঙালি অস্মিতা থেকে গত 15 বছরের উন্নয়নের খতিয়ান। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, ইশতেহারে একাধিক চমক থাকতে চলেছে। প্রথম যে চমক মনে করা হচ্ছে বা সূত্রের খবর আমাদের কাছে, সেটা হচ্ছে যে মহিলা এবং যুবদের জন্য একাধিক বিষয় ইশতেহারে উল্লেখিত থাকবে। এবং এমনিতেই বাজেটে যুবসাথী ঘোষণা হওয়ার পর তার একটা প্রভাব সামাজিকভাবে পড়তে শুরু করেছে। সেই সংক্রান্ত বিষয়ের উল্লেখ আরো বেশি করে এখানে থাকবে। দ্বিতীয়ত, স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে বিশেষ করে উন্নয়ন যেটা মনে করা হচ্ছে, সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথীর যে অনুদান, সেই অনুদানের প্রসঙ্গ হয়তো ওখানে বৃদ্ধি পাবে। তৃতীয়ত হচ্ছে যে প্রবীণ নাগরিক যারা রয়েছেন, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধার কথা উল্লেখ হতে পারে। চতুর্থ যেটা মনে করা হচ্ছে ইশতেহারে থাকতে চলেছে, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের পরিকাঠামো এবং এই পরিকাঠামো উন্নয়ন করার ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগে বারবার ধরে বিপর্যস্ত হচ্ছে উত্তরবঙ্গ। এই অবস্থাতে দাঁড়িয়ে একেবারে একটা চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করে যাতে সেখানে সমস্ত রকম পরিকাঠামো উন্নয়ন কাজ করতে পারা যায়। এবং এর সঙ্গে যুক্ত থাকবে হচ্ছে মালদা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন যে ব্যাপক ভয়াবহ আকার ধারণ করে, সেটাকে রোধ করার জন্য রাজ্য কিভাবে কাজ করবে। এছাড়া অবশ্যই তুমি যে প্রসঙ্গের কথা উল্লেখ করেছো, যে বাঙালি অস্মিতার প্রসঙ্গ, সেই প্রসঙ্গ এবারে নির্বাচনের অন্যতম বড় ইস্যু, সেটাও থাকতে চলেছে এই নির্বাচনের ক্ষেত্রে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই কি ইশতেহার প্রকাশ হবে? একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি ইশতেহার প্রকাশ করবেন। 2021-এ 17ই মার্চ ইশতেহার প্রকাশ করা হয়েছিল এবং চলতি বছরেও বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করার আগে, জেলাতে গিয়ে প্রচার শুরু করার আগে এই ইশতেহার তিনি প্রকাশ করতে চলেছেন। বেশ।